সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল থেকে অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আসলে মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে সক্স স্কট আইপির উপর। অনেকে হয়তো এই আইপিটি ব্যবহার করেন, কিন্তু অনেকেই আছেন যারা বিগিনার, তারা কিভাবে আইপিটি ধরবেন। অনেকে হয়তো আমাদেরকে জিজ্ঞাসা করেন, ভাইয়া যে এই আইপিটি আমরা কিভাবে ধরবো, এর জন্য আপনার একটা ভিডিও তৈরি করলে আমাদের জন্য খুবই উপকার হইতো। মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে SocksEscort আইপিটি ইনস্টল করবেন এবং SocksEscort আইপি থেকে কোন আইপি গুলো সবচেয়ে ভালো, কোন আইপি গুলো ধরলে ভালোভাবে কাজ করতে পারবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে। সব ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখেন। অবশ্যই SocksEscort এর ভালো মানের আইপি গুলো আপনারা সহজে ধরতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে যাবেন আপনার যে কোনো ব্রাউজারে, যে লিখবেন SocksEscort SocksEscort লেখার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথমে এই ফার্স্ট আইকনে ক্লিক করবেন। ফার্স্ট আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড উইন্ডোজ 64 বিট অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড উইন্ডোজ 32 বিট অ্যাপ্লিকেশন। আপনার যেটা প্রয়োজন, আপনার পিসির কনফিগার যেটা, সেটা আপনি ডাউনলোড দেবেন। আমার 64 অ্যাপ্লিকেশন, তাই আমি 64 অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন ডান দিকে যে এটা ডাউনলোড হচ্ছে। এখানে সামান্য একটু সময় নেবে, পরবর্তীতে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রায় সামান্য, হ্যাঁ, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আপনারা এখানে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, আবার ইয়েসে, আবার নেক্সটে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে সামান্য সময় নেবে এটা ইনস্টল হইতে, খুব অল্প সময়ই নেই, ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের মূল কাজ শুরু। আমরা কিভাবে এখান থেকে আইপিটা ধরবো। আইপিটা আপনার ধরার জন্য প্রথমেই বাম দিকে চলে আসবেন, মানুষের মাথার মতো যে আইকন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন দিতে বলবে। আপনি যেটাতে পেড করছেন, যে ইমেলে, সেই ইমেলটা এখানে লগইন দিবেন। আমি চলে গেলাম আমার ইমেলে, যে ইমেল আমি পেড করছি সেই ইমেলটা আমি এখানে সাবমিট করে দিলাম। হ্যাঁ, আমি সাবমিট করে দিলাম এবং আমার সেফটির জন্য আমি এখানে অর্ধেক পাসওয়ার্ড দিয়েছিলাম, বাকি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সামান্য একটু সময় নেবে, পরবর্তীতে এরকম কান্ট্রি চলে আসবে। আপনি লগইন দেওয়ার সাথে সাথে আপনার কোন কান্ট্রির প্রক্সি প্রয়োজন। আমার ইউনাইটেড স্টেটস এর প্রয়োজন, আমি ইউনাইটেড স্টেটস এ ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমি ইউনাইটেড স্টেটস এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম অনেকগুলো আইপি শো করতেছে। এখন এখান থেকে আমি এই উপরের যে কয়েকটা ভার আছে, আমি বার সম্পর্কে একটু আলোচনা করি। এখানে আপনার জিপ কোড, আপনি যদি নিউ ইয়র্কের আইপি নিতে চান তাহলে আপনি এখানে নিউ ইয়র্কের জিপ কোড বসাবেন। ক্যালিফোর্নিয়া আইপি নিতে চাইলে ক্যালিফোর্নিয়া জিপ কোড বসাবেন। পিং নিয়ে একটু কথা বলি। পিং যে আইপি গুলার একটু কম থাকবে সেই আইপি গুলা নিতে চেষ্টা করবেন, সেই আইপি গুলা ভালো। এবং আপ টাইম নিয়ে একটু কথা বলি। আপ টাইম যে আইপি গুলা কম সময় ধরে আছে, সেই আইপি গুলা অলওয়েজ ধরতে চেষ্টা করবেন, সেটা সবচেয়ে বেটার আইপি। ঠিক আছে? এবং পরবর্তীতে আপনারা হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে যাওয়ার সাথে সাথে এখানে যদি গতকালকে কোনো আইপি ইউজ করে থাকেন এবং এখানে যে আইপি গুলা ইউজ করছেন, সেই আইপি গুলার এখানে আপনার দেওয়া থাকবে হিস্টোরি গুলা। এবং আইএসপি, আপনি কোন আইএসপি আইপি নিতে চান, এখানে শত শত আইএসপি দেওয়া আছে। এই যে AT&T ওয়্যারলেস আছে, AT&T ইউব আছে, AT&T সার্ভিস আছে। আপনার যে আইএসপি প্রয়োজন, সেই আইএসপি আইপি গুলো আপনি এখান থেকে সহজে নিতে পারবেন। সো আমরা উপরে এই সম্পর্কে জানতে পারলাম। এখন এখান থেকে আমরা কোন আইপিটা নিব, কোন আইপিটা আমাদের জন্য বেটার। এখানে দেখতে পারতেছেন একটা সবুজ আইকন আছে এবং দুইটা লাল আইকন আছে। যেগুলাতে লাল আইকন থাকবে এই আইপি গুলো আপনারা নেবেন না, এবং ফুল যে নেট থাকবে সেই আইপি গুলো আপনারা নেবেন। যেটা লাল থাকবে এই আইপি গুলো আপনি নেবেন না। সবগুলো যেগুলোতে সবুজ থাকবে সেই আইপি গুলো আপনি নিতে চেষ্টা করবেন। দেখতে পারতেছেন যে এই আইপিটা সবগুলা আইকনই সবুজ, এই সবগুলা আইকন সবুজ, এই আইপিটা আপনারা নেবেন। এখন আইপিটা আপনারা এখান থেকে কিভাবে ধরবেন, এটা ধরার জন্য প্রথমে আমাদের এখানে ডিফল্ট প্রোফাইল সিলেক্ট করতে হবে। আমি ডিফল্ট প্রোফাইলে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রোফাইল। এখানে ডিফল্ট প্রোফাইল আমরা যেগুলাতে স্টপ শক
শিপিং থাকবে, স্টপ শক শিপিং যেটাতে থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আপনার ডিফল্ট ব্রাউজার, এটা সরাসরি এখান থেকে ওপেন করা আছে। স্টপ শক শিপিং যেটাতে থাকবে সেটা ডিফল্ট ব্রাউজার হিসেবে গণ্য হবে, এটা আপনার ধরা আছে। আবার যদি আপনি এখানে যদি আমি চাই যে আমি ক্রোম ব্রাউজারে এই যে মাইক্রোসফট ইজে ধরবো না, তাহলে আমি এখানে ক্লিক করে দেবো, তাহলে আপনি এই মাইক্রোসফট ইজে আইপি ধরার পরিবর্তে এটা পাবে না। যেটা স্টক শিপিং থাকবে সেটা আপনি পাবে, এবং যেটা রিজিউম স্টক শিপিং থাকবে সেটা পাবে না। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। অবশ্যই আপনারা সবগুলোতে যেগুলোতে ইউজ করতে চাইবেন, যেগুলো ব্রাউজার আপনার প্রয়োজন, সেগুলোতে শক শিপিং দিয়ে রাখবেন, স্টপ শক শিপিং দিয়ে রাখবেন। আর এটা আমার মাইক্রোসফট এস প্রয়োজন, তাই আমি শক শিপিং দিয়ে রাখছি। তাহলে আমার এইগুলো আমি ডিফল্ট ব্রাউজার আমি আগে থেকেই এগুলো ডিফল্ট করে রাখবো। তাহলে আপনারা বুঝতে পারছেন ডিফল্ট প্রোফাইলের কাজ কি। এখন আমি এখান থেকে যেহেতু আমার ইউনাইটেড স্টেটসের আইপি প্রয়োজন, ইউনাইটেড স্টেটসে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো আইপি এই সিটে এখানে চলে আসছে। যেরকম আমার প্রয়োজন হচ্ছে কিনা ফ্লোরিডার আইপি, আমি ফ্লোরিডাতে ক্লিক করবো। ফ্লোরিডাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এই যে আবারও বলতেছি যে সবুজ সবগুলো যেগুলোতে আছে এই আইপিটা নিতে চেষ্টা করবেন। এই যেরকম এটা সবুজ আছে, আমি এই আইপিটা আমার প্রয়োজন, আমি এটা নিব। এটা কিভাবে ধরবো? এখন আমি রাইট বাটনে ক্লিক করব। আমি আবার বলছি, আমি রাইট বাটনে ক্লিক করব, অপটেন টু তে ক্লিক করব। অপটেন টু তে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট প্রোফাইলে ক্লিক করলেই আপনার আইপি ধরা হয়ে যাবে। আমি আবার বলছি, আপনি প্রথমে রাইট বাটনে ক্লিক করবেন, আপনি আইপিটা ধরবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ডিফল্ট প্রোফাইলে ক্লিক করবেন। ডিফল্ট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথেই আপনি যেই যে ব্রাউজারগুলো ডিফল্টে রাখছেন ওই ব্রাউজারগুলোতে চলে যাবেন, ওইখানে হোয়ার ডট নেট দিয়ে চেক দিবেন, তাহলে আপনার আইপিটা ওখানে শো করবে যে আপনার আইপি ধরা হয়েছে কি হয়েছে না। এখন আমার যেহেতু আইপি ধরার প্রয়োজন নাই, এই কারণে আমি আইপি আর ধরে দেখাইলাম না, শুধু শুধু আইপি নষ্ট করে লাভ নাই। তাহলে আমি আবারও বলতেছি যে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, অপটিন টু তে ক্লিক করবেন, ডিফল্ট প্রোফাইলে ক্লিক করবেন, আপনার আইপি ধরার কাজ শেষ। আপনি ডিফল্ট ব্রাউজার প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার আইপি ধরার কাজ শেষ। তো মূলত SocksEscort আইপি আপনারা এইভাবেই ধরবেন, এবং এইভাবে আইপি গুলা ধরে কাজ করবেন। আপনারা এখান থেকে জানতে পারলেন যে কোন আইপি গুলা বেটার এবং কিভাবে ধরবেন। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, তাহলে SocksEscort আইপি আপনারা কিভাবে ধরবেন সেটি সবকিছু জানতে পারছেন। সো যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যেন আরো এরকম ভালো ভালো ভিডিও আমরা আপলোড করতে পারি। সো যাওয়ার আগে আবারও বলতেছি, যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন, এবং আরো যদি আপনাদের এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাইয়া আমাদের এই ভিডিওটি প্রয়োজন। অবশ্যই আমরা ওইরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।